হঠাৎ মাঝরাতে সোনামণির শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। কপালে হাত দিয়ে দেখছেন গা বেশ গরম। প্যানিক করবেন না। শিশুদের জ্বর কোনো রোগ নয়, বরং এটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি সংকেত। আজকের ভিডিওতে আমরা জানব শিশুদের জ্বরের কারণ, ওষুধ ও তার সঠিক ডোজ এবং কিছু জরুরি সতর্কতা সম্পর্কে। তো চলুন শুরু করি। শিশুদের জ্বর কেন হয়? জ্বর নিজে কোনো রোগ না, এটা শরীরের প্রতিরোধ ব্যবস্থা কাজ করছে তার লক্ষণ। জ্বর হওয়ার সাধারণ কারণগুলো হলো ভাইরাল ইনফেকশন, সর্দি, কাশি, ফ্লু ইত্যাদি। টিকা নেওয়ার পর সাময়িক জ্বর, দাঁত ওঠার সময় হালকা তাপমাত্রা বৃদ্ধি, মূত্রনালীর সংক্রমণ বা ইনফেকশন, অতিরিক্ত গরমে থাকলে। এসব কারণে সাধারণত শিশুদের শরীরে জ্বর দেখা দেয়। শরীরের তাপমাত্রা কত ডিগ্রি হলে তাকে আমরা জ্বর বলবো? ডিজিটাল থার্মোমিটারে শিশুর শরীরের তাপমাত্রা যদি 100.4 ডিগ্রি ফরেনহাইট বা 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়, তাহলে তবেই তাকে আমরা জ্বর বলতে পারি। তাপমাত্রা এর নিচে থাকলে তাকে কেবল শরীর গরম হওয়া ধরা হয়, যা অনেক সময় অতিরিক্ত কাপড় পরানোর কারণেও হতে পারে। জ্বরের ওষুধ দেওয়ার আগে করণীয় কী? ওষুধ দেওয়ার আগে শিশুকে পাতলা সুতি কাপড় পরিয়ে নিন এবং সাধারণ তাপমাত্রার পানি দিয়ে পুরো শরীর স্পঞ্জ করে নিন বা মুছে দিন। মনে রাখবেন, বরফ পানি বা অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। বাংলাদেশের জ্বরের জন্য সবচেয়ে নিরাপদ এবং ডাক্তারের প্রথম পছন্দের ওষুধ হলো প্যারাসিটামল গ্রুপের ওষুধ। জ্বরের জন্য সাধারণত প্যারাসিটামল গ্রুপের নাপা সিরাপ, এইস সিরাপ, রেনোভা সিরাপ খাওয়াতে পারেন। অনেক শিশু তিতো লাগার জন্য সিরাপ খেতে চায় না, তাদের জন্য নাপা পেডিয়াট্রিক ড্রপ খাওয়াবেন। এটি খেতে মিষ্টি লাগে। খাওয়ার নিয়ম: 2 থেকে 6 মাসের বাচ্চাদের জন্য 3 মিলি সিরাপ দিনে 4 বার খাওয়াবেন। 6 থেকে 1 বছরের বয়সী বাচ্চাদের জন্য 5 মিলি সিরাপ দিনে 4 বার খাওয়াবেন। 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য 10 মিলি সিরাপ দিনে 4 বার খাওয়াবেন। খালি পেটে ওষুধ নয়, চেষ্টা করবেন শিশুকে বুকের দুধ বা হালকা কিছু খাইয়ে ওষুধ দিতে। অ্যাসপিরিডন বর্জন করুন। শিশুদের জ্বরের জন্য কখনোই অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেবেন না, এটি লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। ডাবল ডোজ নয়, একবার সিরাপ দেওয়ার পর যদি 1 ঘন্টার মধ্যে বমি করে দেয়, তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে পুনরায় ওষুধ দিন। নিজে থেকে সাথে সাথেই আবার ওষুধ দেবেন না। সাপোজিটর ব্যবহারের ভুল নিয়ম: জ্বর 102 ডিগ্রি ফরেনহাইটের উপরে গেলে অনেকে সাপোজিটর দেন, কিন্তু সাপোজিটর দেওয়ার পর যদি শিশু 10 থেকে 15 মিনিটের মধ্যে পায়খানা করে দেয়, তাহলে সাথে সাথে আরেকটি সাপোজিটর দিবেন না। অন্তত 4 ঘন্টা অপেক্ষা করুন অথবা ডাক্তারের পরামর্শ নিন, নতুবা ওভারডোজ হয়ে শরীরে ওষুধের বিষক্রিয়া হতে পারে। অ্যান্টিবায়োটিক নিয়ে হুড়োহুড়ি: জ্বর আসার প্রথম দিনেই নিজে থেকেই কোনো অ্যান্টিবায়োটিক যেমন সিপ্রোসিন বা জিথ্রক্স জাতীয় ওষুধ খাওয়াবেন না। অধিকাংশ জ্বর ভাইরাসজনিত, যা প্যারাসিটামল খেলেই সেরে যায়। অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়ালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কম্বল বা ভারী কাপড় দিয়ে ঢেকে রাখবেন না। আমাদের দেশের গ্রামগঞ্জে ধারণা আছে যে কম্বল দিয়ে মুড়িয়ে রাখলে ঘাম দিয়ে জ্বর কমে যাবে। এটি মারাত্মক ভুল। এতে শরীরের তাপমাত্রা বের হতে পারে না এবং বাচ্চার ফেব্রাইল কনভেনশন বা জ্বর দিয়ে খিঁচুনি হওয়ার ঝুঁকি বাড়ে। জ্বরের সময় গোসল করানো: জ্বর থাকা অবস্থায় শিশুকে সাধারণ পানিতে গোসল করাবেন না, তবে হালকা কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে পুরো শরীর বারবার মুছে দিতে পারেন। কিন্তু গোসল করানো থেকে বিরত থাকুন যতক্ষণ না শিশুর জ্বর পুরোপুরি কমছে। ভিন্ন ভিন্ন ব্যথানাশক ওষুধ ব্যবহার: প্যারাসিটামল গ্রুপের ওষুধের বাইরে, যেমন আইবুপ্রোফেন বা ডিক্লোফেন্স জাতীয় কোনো ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া দেবেন না। বিশেষ করে ডেঙ্গুর সিজনে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ দিলে রক্তপাতের ঝুঁকি থাকে।
সাপোজিটর কখন দেব? যদি শিশুর জ্বর 102 ডিগ্রি ফরেনহাইটের উপরে চলে যায়, অথবা শিশুর মুখ দিয়ে ওষুধ খেতে না পারে, অথবা বমি করে দেয়, তবেই সাপোজিটর ব্যবহার করা উচিত। জ্বর কি 3 দিন না কমলে চিন্তার বিষয়? হ্যাঁ, যদি প্যারাসিটামল দেওয়ার পরও 3 দিনের বেশি জ্বর থাকে, তবে সেটি ডেঙ্গু বা টাইফয়েড হতে পারে। সেক্ষেত্রে দ্রুত রক্ত পরীক্ষা ও ডাক্তারের পরামর্শ নিতে হবে। জ্বরের ওষুধ কি ঠান্ডার জন্য কাজ করে? প্যারাসিটামল কেবল জ্বর ও শরীর ব্যথা কমায়। সর্দি বা কাশির জন্য এটি সরাসরি কাজ করে না, তবে জ্বরের কারণে অস্বস্তি হওয়া কমায়। জ্বর কমানোর জন্য মাথায় জলপট্টি দেওয়া যাবে কি? হ্যাঁ, জলপট্টি বা পুরো শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দেওয়া যায়। এটি খুবই কার্যকর। তবে কাপড় ভেজানোর ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে। তবে মনে রাখবেন, শুধু কপালে জলপট্টি দিলে হবে না, বগল, কুচকি এবং হাত পা ভালো করে মুছতে হবে। এতে শরীরের তাপমাত্রা দ্রুত কমে যাবে। ঠান্ডা পানি বা বরফ পানি দিয়ে গা মোছানো কি ভালো? একদমই না। খুব ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করলে শিশুর শরীরের রক্তনালী সংকুচিত হয়ে যায়, যা জ্বরের তাপমাত্রা শরীরের ভেতরে আটকে ফেলে। সবসময় স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন। নাপা সিরাপের সাথে কি নাপা সাপোজিটর একসাথে দেওয়া যাবে? কখনোই না। এটি একটি মারাত্মক ভুল। সিরাপ এবং সাপোজিটর দুটো একই কাজ। একসাথে দিলে প্যারাসিটামলের ওভারডোজ হয়ে শিশুর লিভারের ক্ষতি হতে পারে। সিরাপ খাওয়ালে সাপোজিটর দেবেন না, আর সাপোজিটর দিলে সিরাপ বন্ধ রাখবেন। বাচ্চার জ্বর 103 বা 104 ডিগ্রি হয়ে গেলে কি করব? তাপমাত্রা 102 ডিগ্রি ছাড়িয়ে গেলে শিশুর ওজন অনুযায়ী দ্রুত একটি সাপোজিটর দিতে হবে। সাধারণ পানি দিয়ে পুরো শরীর মুছে দিতে হবে। এরপর তাপমাত্রা না কমলে দেরি না করে হাসপাতালে নিয়ে যান। ভ্যাকসিন বা টিকা দেওয়ার পর জ্বর আসলে কি ওষুধ খাওয়া যাবে? টিকার পর জ্বর আসাটা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে ডাক্তারগণ সাধারণত প্যারাসিটামল ওষুধ খেতে বলেন, তবে টিকার আগে অগ্রিম ওষুধ খাওয়া যাবে না। জ্বর আসলে তবেই প্যারাসিটামল গ্রহণ করতে হবে। একবার সিরাপের বোতল খোলার পর কতদিন ব্যবহার করা যায়? সাধারণত বোতল খোলার পর মুখ ভালোভাবে আটকে রাখলে 1 মাস পর্যন্ত ব্যবহার করা নিরাপদ। তবে সিরাপের রং বদলে গেলে বা নিচে তলানি জমলে সেটি আর ব্যবহার করবেন না। জ্বর কমলে কি সাথে সাথেই ওষুধ বন্ধ করে দেওয়া যাবে? হ্যাঁ, প্যারাসিটামল কোনো অ্যান্টিবায়োটিক নয় যে কোর্স কমপ্লিট করতে হবে। জ্বর 100 ডিগ্রি ফরেনহাইটের নিচে নামলেই ওষুধ বন্ধ করে দেওয়া যায়। কখন দ্রুত হাসপাতালে নিতে হবে? যদি জ্বরের সাথে শিশুর খিঁচুনি হয়, শিশু যদি অতিরিক্ত নেতিয়ে পড়ে বা একদমই কিছু খেতে না পারে, যদি জ্বরের সাথে কোথাও কোথাও লালচে দানা বা রেশ দেখা যায়, যদি শিশুর ঘাড় শক্ত হয়ে যায় বা শিশু অনবরত বমি করতে থাকে, 3 দিনের বেশি সময় ধরে জ্বর 103 ডিগ্রি থেকে 104 ডিগ্রি স্থায়ী হলে, এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। জ্বরের সাথে যদি দেখেন বাচ্চা খুব দ্রুত শ্বাস নিচ্ছে অথবা পাঁজরের নিচের হাড় ডেবে যাচ্ছে, তবে দেরি না করে নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যান। জ্বর তো সেরে যাবে, কিন্তু জ্বরের পর দেখা যাবে আরও বড় সমস্যা। তা হলো শিশুর খাবারের প্রতি চরম অরুচি। জ্বর থেকে সুস্থ হওয়ার পর সোনামণিরা অনেক সময় কিছু খেতেই চায় না, যার ফলে তাদের ওজন কমে যায় ও শরীর দুর্বল হয়ে পড়ে। আপনার শিশু কি জ্বরের পর শুকিয়ে যাচ্ছে বা একদমই রুচি পাচ্ছে না? তবে দুশ্চিন্তা করবেন না। এই ভিডিওটি দেখে নিন, যেখানে আমি আলোচনা করেছি বাচ্চার দ্রুত ওজন ও রুচি বাড়াতে কোন মাল্টিভিটামিন সিরাপগুলো সবচেয়ে বেশি কার্যকর এবং কিভাবে পুষ্টিকর খাবার দিলে বাচ্চার রুচি ফিরবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।